হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস। আগের আমরা 6টি ক্লাস করিয়েছি। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখান থেকে তোমরা দেখে নাও। তো আজকে আমরা আলোচনা করব 21/2/2024 থার্ড শিফটের প্রশ্নপত্র নিয়ে। তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। ভারতের কোন রাজ্য 2023 সালের FIH পুরুষ হকি বিশ্বকাপ আয়োজন করেছিল? তোমরা যদি এই প্রশ্নের উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওড়িশা। নেক্সট প্রশ্ন, একটি দেশের মোট দেশজ উৎপাদন অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র থেকে ড্যাশ উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষি খাত ও শিল্প খাত এবং পরিষেবা খাত। একটি দেশের মোট দেশজ উৎপাদন অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র থেকে কৃষি খাত, শিল্প খাত ও পরিষেবা খাত উৎপন্ন হয়। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারত তামিল অঞ্চলে সাধারণ লাঙল যেগুলো দিয়ে চাষ করা হয় ড্যাশ হিসাবে পরিচিত ছিল? তো দেখো, প্রাচীন ভারত তামিল অঞ্চলে লাঙল উঝাভার হিসাবে পরিচিত ছিল। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চতুর্থ। ইন্দিরা গান্ধী নেতৃত্বে ভারতে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি শিক্ষিত? তোমরা চটপট কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোয়া। নেক্সট প্রশ্ন, হারেলি কাজরি এবং মাদাই উৎসবের সম্পর্ক নিম্নলিখিত কোন রাজ্যের সাথে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ছত্তিশগড়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে স্বাধীনতার অধিকারের মধ্যে কোনো পেশা ব্যবসা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনুচ্ছেদ 19 থেকে 22। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 19 থেকে 22-এর মধ্যে কোনো পেশা ব্যবসা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। নেক্সট প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় যার সূত্র হল PbSO4? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সীসা সালফেট। গাড়ির ব্যাটারিতে সীসা সালফেট রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বিখ্যাত ভারতনাট্যম প্রভাষক এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুদালে 1956 সালে ড্যাশের গর্বিত প্রাপক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পদ্মভূষণ। বিখ্যাত ভারতনাট্যম প্রভাষক এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিণী দেবী অরুদালে 1956 সালে পদ্মভূষণের গর্বিত প্রাপক ছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে সংসদীয় কমিটি রিপোর্টের সভাপতিত্ব করেন যারা কোভিড-19 মহামারী
গ্লোবাল রেসপন্স ইন্ডিয়া কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড রিপোর্ট তৈরি করেছেন। তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পিপি চৌধুরী। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভার সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান হিসাবে কাজ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, ড্যাশ সালের আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল? তো তোমরা কমেন্ট করে বলো কত সালের আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1921 সালে। 1921 সালের আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের ড্যাশ কিলোমিটার লম্বা দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যার মধ্যে লম্বা স্থলভাগ এবং দ্বীপ অঞ্চল রয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 15,106.7 কিলোমিটার। ভারতের 15,106.7 কিলোমিটার দীর্ঘ লম্বা উপকূল রেখা রয়েছে, যার মধ্যে লম্বা স্থলভাগ এবং দ্বীপ অঞ্চল রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দেশ FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023 সালে জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জার্মানি। জার্মানি 2023 সালে FIH পুরুষ হকি বিশ্বকাপ জিতেছে। নেক্সট প্রশ্ন, 1919 সালে গান্ধীজি রাওলাট আইন পাস করেন, যা মতামত প্রকারের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছিল। ড্যাশের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন? তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মৌলিক অধিকার। 1919 সালে গান্ধীজি রাওলাট আইন পাস করেন, যার মতামত প্রকারের স্বাধীনতাকে বাধা দেওয়া হয়েছিল। মৌলিক অধিকারের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেন। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর বিল 2023 সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1 নম্বর, এটি 2023 সালে আগস্টে লোকসভায় পেশ করা হয়েছিল। 2 নম্বর, এটি কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর CGST আইন 2017 সালে সংশোধন করে। তো দেখো CGSTর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল গুডস সার্ভিসেস ট্যাক্স। তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 এবং 2 দুটোই। অর্থাৎ এটি 2023 সালে আগস্টে লোকসভায় পেশ করা হয়েছিল। এটি কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর আইন 2017 সালে সংশোধন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ডান্ডারি নৃত্যশৈলী ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তেলেঙ্গানা। ডান্ডারি নৃত্যশৈলী ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, 1 অক্টোবর 2022 সাল থেকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোহেল সর্বজি। নেক্সট প্রশ্ন, নিচের কোন গায়িকাকে 2023 সালে 19টি ভাষায় গান গাওয়ার জন্য পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, KS চিত্র। KS চিত্রকে 2023 সালে 19টি ভাষায় গান গাওয়ার জন্য পদ্মভূষণ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।
তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।